কয়েকজন পয়সা দিয়ে করছে। বিএলও সঙ্গেও সমন্বয় সাধন করে চলছেন। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। এসআইআর এর ফর্ম ফিলআপের জন্য ক্যাম্প উদ্বোধন হয়েছিল। আমরা সেই ক্যাম্পে আজকে আবারও এসেছি। সমস্ত জায়গায় ফর্ম ফিলআপের কাজ চলছে আর আমরা সেইগুলো কি জানবো। এখানে অঞ্চল সভাপতি যিনি রয়েছেন আমরা তার কাছে সরাসরি ভাবে জানবো। বুথে বুথে ক্যাম্প রয়েছে, তা বাদেও তারা ক্যাম্পে ফর্ম ফিলআপ না করে টাকা দিয়ে ফর্ম ফিলআপ করছে কেন? ধন্যবাদ। আপনারা গতদিন দেখেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলা সভানেত্রী তথা আমাদের মাননীয় এমপি সাহেবা মহাদের নির্দেশ মতো আমরা এই ক্যাম্প মিটিং করে উদ্বোধন করি। সেদিন থেকেই আমাদের ক্যাম্পে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছেলেরা থাকছে ফর্ম ফিলআপের জন্য। বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে কাজ করছেন, কয়েকজন পয়সা দিয়ে করছে। এই অভিযোগটা আমরা শুনলাম। যারা পয়সা দিয়ে করছে আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেদিনও বলেছিলাম যে পাড়ায় পাড়ায় এরকম ক্যাম্প আমাদের থাকছে, বুথে বুথে ক্যাম্প থাকছে, ক্যাম্পে পরিষেবা নেবেন। এবং আমরা এই নতিরাঙ্গায় 1 নম্বর মেন ক্যাম্প করেছি অঞ্চলের উপরে। সেই ক্যাম্পে এসে আপনারা সরাসরি পরিষেবা নিতে পারেন। যদি পয়সা দিয়ে করে সেইটা শুনলাম অভিযোগটা, আশা করি এটা তদন্ত করে দেখবো কোন বুথে বা কোথায় হচ্ছে। এটা হলে আমরা সেই বাড়িতেই পৌঁছে যাব। যিনি সুপারভাইজার রয়েছে তার কাছে ফর্ম ফিলআপের কাজ কি সম্পূর্ণ হয়ে এসেছে? ধন্যবাদ আপনাদের এই চ্যানেলকে। প্রত্যেক বুথে আমাদের বিএলএ 2 আছে, তারা প্রত্যেক জনসাধারণের সঙ্গে সহযোগিতা করছেন এবং বিএলও সঙ্গেও সমন্বয় সাধন করে চলছেন। আমাদের কাজ প্রায় সমাপ্তির পথের দিকে। এখন কিছু কিছু বুথে এখন বাকি আছে অবশ্যই, সেগুলো আমরা যাতে দ্রুত ত্বরান্বিত হয় সে চেষ্টা করছি আমরা। অনেকেই যে ক্যাম্প রয়েছে তারপরেও দরজায় দরজায় ঘুরছে যে আমার ফর্মটা কেউ একজন ফিলআপ করে দেয়, এদের উদ্দেশ্যে কি বলবেন? এদের উদ্দেশ্যে বলবো হয়তো এখনো আমাদের কয়েকটা বুথে ঘাটতি থাকলে থাকবে। আমরা প্রতিদিনই বুথ ভিজিট করছি। অঞ্চল সভাপতি এবং আমার পার্সন যে আছেন আমাদের অঞ্চলে যিনি দায়িত্ব আছেন ওনাকে নিয়ে বা আমরা প্রতিটা বুথই খোঁজ নিচ্ছি বা তাতে আমাদের ছেলেরা বারবারই বলছে, প্রত্যেকটা মানুষকে বলেছি। তারপরেও যদি মানুষ হয়রানি হয় তাহলে সেটা আপনাদের কথাই শুনলাম। আমরা আজকে থেকেই আবার বুথে বুথে গিয়ে দেখবো এরকম ঘটনা ঘটছে কিনা। আমার কাছে প্রতিদিন আমরা রিপোর্ট তুলছি এবং আমাদের জেলা সভানেত্রী তথা আমাদের মাননীয় এমপি সাহেবা মহামন্ত্র প্রতিদিনই আমাদের আপডেট খবর নিচ্ছেন। সকাল বিকাল দুবার করে খবর নিচ্ছেন যে আমরা মানুষের পাশে আছি কিনা, ফর্ম ফিলআপের কাজ কতটা এগোলো, কত বুথ ওয়াইজ খোঁজ নিচ্ছেন যে বুথে কতটা এগোচ্ছে। এবং আমাদের ব্লক সভাপতি আমাদের মাননীয় সৌমেনদা প্রতিদিনই খোঁজ নিচ্ছেন। আজকেও ক্যাম্পে আসবেন, প্রতিদিন ক্যাম্পে আসতেন, আজকেও আসবেন খোঁজ নিতে যে কোন বুথে কতগুলো ফর্ম ফিলআপ বাকি আছে। আমাদের প্রায় আজকের আপডেট মানে গতকালকের আপডেট, তাতে প্রায় আমাদের 80%-এর বেশি ফর্ম ফিলআপ বুথে বুথে হয়ে গেছে। কয়েকটা বুথে এখনও বাকি আছে, সেইগুলো আশা করি আমরা 2-1 দিনের মধ্যে কমপ্লিট করব। এবং যারা সেবা নিতে পারছেন না বা হয়তো ঘুরছেন তারা আমাদের চলে আসবেন ক্যাম্পে, নতিরাঙ্গার ক্যাম্পে। সরাসরি আপনাদের ফর্ম ফিলআপ পরিষেবা দেওয়া হবে। এবং শুধু ফর্ম ফিলআপ করে নয়, যে কোনো সমস্যা এসআইআর নিয়ে যে কোনো সমস্যায় আছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে এটাই বার্তা দেব যে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। দলনেত্রী আমাদের পাশে আছেন। আমরা চেষ্টা করব নতিরাঙ্গা 1 নম্বর অঞ্চলে একটা ভোটারও যেন না বাদ যায় যারা আমাদের এখানে স্থানীয় বাসিন্দা। অঞ্চল সভাপতি আনিসুর রহমান রয়েছেন, তিনি জানাচ্ছেন যে যারা টাকা দিয়ে ফর্ম ফিলআপ করছেন তাদের জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজ নিবে এবং তাদের ফর্ম ফিলআপ করে দিবে। যে যেখান থেকে দেখছেন শেয়ার করে পেজটি ফলো করে সাথেই থাকবেন আর সেবা গ্রহণ করবেন। ধন্যবাদ।